নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি ইলিশ মাছের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব দই ইলিশ। দই ইলিশ তৈরি করার জন্য এখানে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। মাথা আমি ফালি করে নিয়েছি। এখানে আমার মোট 9 পিস মাছ হয়েছে। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি ম্যারিনেট করব। হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ দিয়ে মাছ বেশ ভালো করে মেখে নেব। খুব সহজ একটা রান্না। ইলিশ মাছ দিয়ে আমরা নানা রকম রেসিপি তৈরি করে থাকি, তবে আমি কিভাবে এই দই ইলিশ রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। আমি মাথা সহই মাছ নিয়েছি। আপনারা চাইলে মাথা বাদ দিয়েও দিতে পারেন। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। এবার আমি মাছ ভেজে নেব। যেহেতু ইলিশ মাছের রেসিপি সরষের তেলে করলেই ভালো হবে, 4 চামচ সরষের তেল গরম করে নিয়েছি। সবার প্রথমে আমি মাছের মাথা ভেজে নেব। আর দিয়ে দিলাম লেজ। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা আমি একটু কড়া করেই ভাজলাম। মাছ আমি হালকা করেই ভেজে নেব। একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে দিয়ে দেব পেঁয়াজ, টমেটো, আদা, কাঁচা লঙ্কা ও 7-8 কোয়া রসুন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো, 3টে পেঁয়াজ, 7-8টা কাঁচা লঙ্কা ও 7-8 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। দু 3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। আর লাগছে হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর লাগছে হাফ চামচ রেড চিলি পাউডার। এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি, যদি আপনারা ঝাল না খান বাদ দিতে পারেন। হাফ চামচ ভাজা মশলা। ভাজা মশলায় রয়েছে ধনে, জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে গরম মশলা। 4-5 মিনিট
লো টু মিডিয়াম ফ্লেমে মশলা বেশ ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে মশলা কষানো হয়ে গেছে। আর লাগছে টক দই। এখানে আমি চায়ের কাপের হাফ কাপ টক দই আরও হাফ কাপ জল দিয়ে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। মশলার সাথে টক দই বেশ ভালো করে মিক্স করে দেব। 3-4 মিনিট লো ফ্লেমে মশলার সাথে টক দই নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। তিন 4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেওয়ার পর দিয়ে দেব মাছ ও মাছের মাথা। গ্রেভির সাথে মাছ আরও 3-4 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 3-4 মিনিট মাছ রান্না করে নেওয়ার পর এবার যাচ্ছি ফাইনাল স্টেপে। আমি আর গরম মশলা ব্যবহার করলাম না। আপনারা চাইলে সামান্য পরিমাণে গরম মশলা ব্যবহার করতে পারেন, যেহেতু ইলিশ মাছে খুব সুন্দর একটা স্মেল আছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। অনুষ্ঠান বাড়ির স্টাইলে দই ইলিশ রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।